মাদারিহাটে অস্তিত্বের সংকটে প্রাথমিক বিদ্যালয়, মাত্র 10 পড়ুয়া নিয়ে লড়াই এক শিক্ষকের। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে দেওধারী মুন্ডা মেমোরিয়াল প্রাইমারি স্কুলে ধরা পড়ল এক হৃদয়স্পর্শী ছবি। 2005 সালে হিন্দি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে একসময় প্রায় 175 জন ছাত্রছাত্রী পড়াশোনা করলেও বর্তমানে সেই সংখ্যা নেমে এসে দাঁড়িয়েছে মাত্র 10 জনে। গোটা বিদ্যালয়ে দায়িত্ব সামলাচ্ছেন মাত্র একজন শিক্ষক। শুধু শ্রেণীকক্ষে পাঠ্যদানে নয়, পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন এবং শিশুদের বিদ্যালয়ে পাঠানোর অনুরোধ জানাচ্ছেন। শিক্ষকের অভিযোগ, এলাকার অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী হওয়ায় হিন্দি মাধ্যমের এই স্কুলে সন্তানদের ভর্তি করাতে আগ্রহ দেখাচ্ছেন না। বিদ্যালয়ের পরিকাঠামোগত অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রায় 4-5 মাস আগে হাতির আক্রমণে স্কুল ভবনের একটি দেওয়াল ভেঙে যায়। এরপর তিনি দ্রুত বিডিও অফিসে এবং বন দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানিয়েও বিদ্যালয় সংস্কারের আবেদন জানান। তবে অভিযোগ, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন স্কুলে আসা অল্প সংখ্যক ছাত্রছাত্রীর জন্য নিয়মিত মিড ডে মিলের ব্যবস্থা করছেন ওই শিক্ষক। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিদ্যালয়টিকে বাঁচিয়ে রাখতে তার এই প্রচেষ্টা এলাকায় প্রশংসিত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে আবেগঘন আবেদন জানিয়ে তিনি বলেন, এই প্রত্যন্ত এলাকায় বিদ্যালয়টিকে যদি বাংলা মাধ্যমে রূপান্তরিত করা হয় তাহলে স্থানীয় আরো অনেক ছাত্রছাত্রী এখানে ভর্তি হতে পারবে এবং বিদ্যালয়টি নতুন করে প্রাণ ফিরে পাবে। এখন তার একটাই আবেদন, সরকার দ্রুত বিষয়টি বিবেচনা করে বিদ্যালয়টির ভবিষ্যৎ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। আপনারা দেখছেন আওয়াজ নিউজ 24x7। নমস্কার স্যার। নমস্কার। আপনি এই স্কুলের হেড টিচার আছেন। স্কুলের নামটা কি আছে? সুকান্তনগর হচ্ছে, এটা বাংলা ভাষী এরিয়া টোটালটা। আচ্ছা। তো এটা যদি বাংলা মিডিয়াম যদি করা হয় তাহলে আমি মনে করি স্টুডেন্টও বাড়বে। এখন বর্তমানে 10 জন রোল স্ট্যান্ড 10 জনের আছে, কিন্তু এখন মর্নিং শিফট চলতেছে। মর্নিং শিফটের জন্য আজকে একজনই স্টুডেন্ট আসছে। তো মর্নিং শিফট হওয়াতে মানে গরমের জন্য মর্নিং শিফট হচ্ছে এখন, কিন্তু 10 জনের মধ্যে 5 জন 6 জন আসতেছে স্টুডেন্ট। কিন্তু এখানে যদি হিন্দি মিডিয়াম স্কুল, হিন্দি মিডিয়াম ক্লাস মানে 5-এ যখন যাবে, 5-এ পড়ার স্কুল নাই এখানে। আপার প্রাইমারি যদি হইতো, ব্যাকিং যদি হইতো, আপার প্রাইমারি স্কুল যদি হইতো হিন্দি মিডিয়াম, তাহলে এখানে স্টুডেন্ট বাড়তো। আমি আপ্রাণ চেষ্টা করতেছি অনেক বাড়ি বাড়িতে গিয়ে স্টুডেন্ট আনার জন্য, কিন্তু এখান থেকে যখন ক্লাস 4 পাস করে 5-এ যখন যাবে, আপার প্রাইমারি নাই, ক্লাস 5-এ পড়ার স্কুল নাই হিন্দি স্কুল, তার জন্য আস্তে আস্তে স্টুডেন্টের সংখ্যা একসময় 175 জন ছিল এখানে স্টুডেন্ট সংখ্যা, আজকে 10 জনের মধ্যে চলে আসছে। 10 জনের মধ্যে 5 জন 6 জন এরকম আসে স্টুডেন্ট। এখন আজকে মানে এখন মর্নিং শিফট চলতেছে। মর্নিং এ এখন আজকে একজন স্টুডেন্ট আসছে, গতকালকে আসছিল 4 জন, এরকমই হচ্ছে আর কি, 4 জন 5 জন এরকম এখন মানে রানিং চলতেছে, স্টুডেন্ট আসতেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে যে স্কুলে যে বেহাল অবস্থা, ক্লাসরুম ভেঙে গেছে, হাতির হামলায় ক্লাসরুম ভেঙে আছে। তো এই ক্লাসরুম যে সংস্কারের জন্য আপনারা কোনো আবেদন করেছেন? হ্যাঁ, আমি আবেদন করেছি। কোথায় আবেদন করেছিলেন? আমি ব্লকে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি যখন হাতি ভাঙে স্কুল, তখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টের ওখানে রেঞ্জারের কাছে গেছিলাম। রেঞ্জার উনি বললেন যে না, যেহেতু সরকারি স্কুল আমরা সহযোগিতা করতে পারবো না, এটা ভিডিওকে দিতে হবে। তারপরে আমি আমার পেপারে বাইরে হয়েছিল, উত্তরবঙ্গ পেপারের বাইরে হয়েছিল, আমি পেপার কাটিং শুদ্ধ অ্যাপ্লিকেশন আমি ভিডিও অফিসে জমা করি। 2বার আমার কিন্তু হাতি ভাঙছে, একবারও না। তো 2বার ভাঙাতে 2বারে আমি দিছি জমা। তারপরে ওখানে গিয়ে এসি সাহেবের সঙ্গে কথা বললাম। এসি সাহেব বলছেন যে না, এটা আমি পঞ্চায়েত অফিস থেকে আপনার ইঞ্জিনিয়ার যাবে, আপনার দেখবে কতটুকু কি ক্ষতি হয়েছে, ওনারা এইগুলো পঞ্চায়েত অফিস থেকে করে দিবে। তারপরে একবারও আসলো না। এখন খুব খারাপ অবস্থা, মানে উপরে টিন অনেক ফোটা ফোটা হয়ে গেছে, জল পড়ে যায়। তারপরে জানলাগুলো ভাঙা ভাঙা অবস্থায় আছে, আর একটা ওয়াল খুব ড্যামেজ আছে। ফুটেজটা নিয়েছি, মানে পুরো রিস্কে আছে। আচ্ছা, ভিডিও কি কতদিন আগে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন? অনেক দিন আগে, অনেক 5-6 মাস আগে। আচ্ছা, 5-6 মাস হলো, তবু এখানে এই স্কুলের কোনো হস্তক্ষেপ নেয়নি? না। আচ্ছা, সেটা আমরা ভিডিও স্যারের সাথে কথা বলবো। আর একটা বিষয় হচ্ছে যে এই যে স্কুলটা সংস্কার হওয়ার পর, যে স্কুলটাকে যে পুনর্নির্মাণ হওয়ার জন্য তারপর যে মানে জাগ্রতমূলক যেগুলো স্টুডেন্টকে স্কুলে আবার স্কুলমুখী করা, সেই জন্য আপনি কিছু কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আমি বাড়িতে বাড়িতে যাচ্ছি, আবার যাব। এখানে জাপট্টি আছে, তারপরে রবীন্দ্রনগর আছে,
আর প্রধাননগর সব জায়গায় যাব, বাড়িতে যাব, 2-3টা বাড়িতে গেছিও আমি, আবার যাব, গিয়ে বুঝাবো। ঠিক আছে, আপনার এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছি এবং আমরা শিক্ষা দপ্তর এবং প্রশাসনের কাছে এই পরিস্থিতির কথা তুলে ধরবো যে কেন 5 মাস হওয়ার পরেও কেন এই স্কুলের পুনর্নির্মাণ হয়নি এবং সংস্কার হয়নি। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। নমস্কার। আদি কি নাম আছে আপনার? আমার নাম শান্তি ছেত্রী। আচ্ছা, আপনি এই স্কুলে রান্নার কাজ করেন তো? তো কতজন স্টুডেন্ট আছে স্কুলে? 10 जन स्टूडेंट है, यहाँ पे 5-6 जन आते हैं। 6 জন আসতে। ওর আপনি এখানে স্কুলে রান্না কোথায় রান্না করেন? लेकिन स्कूल স্কুলেই রান্না করেন। আচ্ছা আচ্ছা, যেটা রুটিন অনুযায়ী মিড ডে মিল থাকে সেইভাবেই রান্না করেন আপনি? আচ্ছা, আর আপনার যে বেতন এটা মাসে মাসে আপনি সঠিকভাবে পাচ্ছেন? আচ্ছা, আপনি কি উনুনে রান্না করেন না গ্যাসে? গ্যাসে রান্না করেন। আচ্ছা আচ্ছা, 10 জন স্টুডেন্ট আছে, আজকে একজন আসছে। আপনার নাম? शांति छेत्री। স্কুলের নাম? स्कूल नाम सुकांत नगर। আচ্ছা আচ্ছা।